फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডের জন্য আমি আমার হাজব্যান্ড অর্পণকে যেটা নাম দেওয়া যে শোপিসটা বানিয়ে দিয়েছিলাম সেইটা ডিআইওয়াইটা শেয়ার করব, সেটাই করছি। তো এটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম এরকম উডেন যে অ্যালফাবেটগুলো হয় সেগুলো। এগুলো খুব সহজেই বইয়ের দোকান অথবা যে সব স্টেশনারি শপগুলো আছে সেখানেতে পাওয়া যায়। তা আমি এখানেতে নিয়ে নিয়েছিলাম। এবার এখানে একখানা এ মাপে শর্ট পড়ছিল, তো ভিটাকে নিয়ে তার মধ্যে জেডের থেকে একটা দাগ কেটে নিয়ে মাপ করে সেটাকে ভি এর মধ্যে অ্যাটাচ করে সেটা দিয়ে আরেকটা এ তৈরি করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ জেম এসে এখানে, আমি যেহেতু ক্রাফটের কাজ করছি, ও বসে বসে এখানেই আমার ক্রাফটের কাজ দেখছে আর শুয়ে শুয়ে আমাকে বসে বসে অবজার্ভ করছে। তো আর এখানেতে যে এ আর আর ছিল সেটার মধ্যে কার্টুনের দুটো ক্যারেক্টার তৈরি করে রাখা ছিল, সেগুলোকে আমি ওই যে ক্রাফটিং কাটার হয় সেটা দিয়ে কেটে নিয়েছি। আর বাকি যে এক্সট্রা এটা তৈরি করছি সেটার জন্য প্লাস বাকি যে এ আর আরটা আছে সেটাকেও আমি এখানে ওই স্যান্ড পেপার দিয়ে একটুখানি ঘষে নিয়েছি যাতে সাইডের এজগুলো রাফ যেন না থাকে। এখন আমি এখানেতে দুটো এমডিএফ বোর্ডের টুকরো নিয়ে নিয়েছি। এইটা আমাদের বাড়িতে একটা এমডিএফের যে ডিজাইনিং এমডিএফগুলো হয় সেগুলো দিয়ে একটা কাজ হচ্ছিলো, তো সেটার বেঁচে ছিল, তো সেটা রেখে দিয়েছিলাম এই ডিআইওয়াইটা করব বলে, তো সেটা নিয়ে নিয়েছি। আর আমি এখানেতে নিয়েছি এখানে মোটা দেখে তার, এটাও খুব ইজিলি হার্ডওয়্যার শপেতে পাওয়া যায়। সেটাকে আমি যে এমডিএফ বোর্ডটা আছে সেটার মাপ করে ই শেপ করে কেটে নিচ্ছি। এখানে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক এক্সপ্লেন করে বোঝানোটা খুব মুশকিল। ভিডিওতে যেমন স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ আমি সেইভাবে মাপ করে করে এটাকে ই এর শেপ করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে আমি এটাকে কেটে নিয়েছি। এখন এটার নিচের পোর্শনটাকে এই এমডিএফ বোর্ডের মধ্যে হোল্ড করার জন্য সেটার নিচের পোর্শনটাকে একটুখানি কার্ভ করে নিয়েছি যাতে এমডিএফ বোর্ডের মধ্যে ইজিলি এটা স্টিক করা যায়। এবার এই তারটার ওপরেতে এরকম গোল্ডেন কালারের যে রিবনগুলো হয় সেই রিবনটা দিয়ে পুরো তারটাকে কভার করে দেব। পুরো তারটা কভার হয়ে গেলে সেটাকেও শুকোনোর জন্য রেখে দেব। এখানে ক্লিপ করে রেখে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং খুলে না যায়। এটা শুকিয়ে এসছে। এবার আমি এখানে যে স্ট্রং গ্লু যেগুলো ফেভিকুইক টাইপের যেগুলো হয় কুইক গ্লু সেগুলো নিয়ে সেটাকে দিয়ে এমডিএফ বোর্ডের মধ্যে এই যে তারটা আছে এটাকে এর মধ্যে স্টিক করে দেব, ভালো মতনভাবে স্টিক করে দেব। প্রথমে একটার মধ্যে এই গ্লুটা দিয়ে আমি স্টিক করে দিয়েছি, তারপরে এখানেতে যে ফেভিকল এসএইচ আছে সেই এসএইচের মাধ্যমে পরের যে আরেকটা এমডিএফ কাটিং ছিল সেটাকে এর মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপরে মাস্কিং টেপ দিয়ে সেটাকে আটকে রেখে দিয়েছিলাম যাতে সেটা তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং নিজের জায়গার মতন ঠিকঠাকভাবে আটকে থাকে। আর এই ফাঁকেতে যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে দিয়েছিলাম যে বেস কোট হিসেবে। এখন যে এয়ার ড্রাই যে ক্লেগুলো হয় সেই ক্লেগুলোকে নিয়ে নিয়েছি। সেই ক্লেটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে সেটা দিয়ে ফ্রন্টের সাইডে এরকমভাবে ক্লেটাকে অ্যাপ্লাই করে দিয়েছি যাতে দুটো এমডিএফের মাঝখানে যে গ্যাপটা আছে সেটাও কভার আপ হয়ে যায়। আমি এখানেতে সিজারের মাধ্যমেতে এরকম ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে। এরকম এমডিএফ বোর্ড যদি কারোর কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে কার্ডবোর্ডের মাধ্যমে ওই জিনিসটা করা যায়, অথবা এরকম এয়ার ড্রাইং ক্লে নিয়ে সেটা দিয়ে একখানা বেস তৈরি করা যায়। এবার এই এমডিএফ বোর্ডের সাইডগুলোতেও এয়ার ড্রাইং ক্লেটা দিয়ে যে গ্যাপগুলো আছে অথবা যে খোঁচা খোঁচা জায়গাগুলো আছে সেগুলোকেও কভার করে দেব। এখন একটা প্লাস্টিকের ওপরেতে কিছুটা পাউডার, যে ট্যালকম পাউডার আমরা ইউজ করি, সেই ট্যালকম পাউডার ছিটিয়ে নিয়েছি তার উপরে। আর সেখানে আমি ওই এয়ার ড্রাইন ক্লে দিয়েই এখানে একখানা হার্ট শেপ তৈরি করে নিচ্ছি। আর সেই হার্ট শেপটার মাঝখানে এরকম একটা ছোট দেখে হোল করে নিচ্ছি যাতে সেটাকে হ্যাং করতে পারি। আর বাকি এয়ার ড্রাইন ক্লে দিয়ে আমি এখানে আই লাভ ইউ কথাটাও তৈরি করে নিয়েছি। এয়ার ড্রাইন ক্লেগুলোকে শুকোনোর জন্য রেখে দেব। এখন অ্যালফাবেটের ওপরেতে আমি এখানে অ্যাক্রিলিক কালার পেন্ট করে দিয়েছিলাম।
আর যে ক্লেগুলো ছিল সেগুলোর ওপরেও আমি এখানে হোয়াইট কালারের যে ফ্যাব্রিক কালার হয় সেই ফ্যাব্রিক কালারটা দিয়ে দিয়েছিলাম। এখানে ফার্স্টেতে আমি অ্যালফাবেটগুলো আর হার্ট শেপটাকে লাল রঙের অ্যাক্রেলিক কালার দিয়ে কালার করছিলাম, বাট অতটা গ্লসি হচ্ছিল না যতটা আমার প্রয়োজন ছিল। তা গ্লসি করার জন্য আমি পরবর্তীতে কি করছি সেটাও দেখাচ্ছি আস্তে। তো এখানে এখন অ্যালফাবেটগুলো আমার রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে রঙগুলো। আর এই যে বেসটা ছিল, বেসটাকেও আমি হোয়াইট কালার করে দিয়েছিলাম ফেব্রিকের মাধ্যমেতে। তা বেসটার ওপরেতে সব এই স্ট্রং গ্লু দিয়ে, অর্থাৎ ফেবিকুইক টাইপের যে স্ট্রং গ্লু হয় সেটা দিয়ে এই অ্যালফাবেটগুলোকে ভালো করে স্টিক করে নিয়েছি। আর এখানেতে যে জাম্প রিং যেগুলো হয় সেই জাম্প রিংটাকে একখানা শেপ দিয়ে সেটাকে এই হার্টের ওপরেতে স্টিক করে দিয়েছি যাতে সেটাকে হ্যাং করতে পারি। আর এখানে গোল্ডেন কালার ছিল না আমার কাছে কোনো, তার ফলে আমি এখানেতে যে গোল্ডেন নেল পেন্ট যেগুলো হয়, নেল পলিশ যেগুলো, সেইটা দিয়ে আমি এখানেতে এই যে সামনে ক্লের ডিজাইনটা করেছিলাম সেটার উপরে হাইলাইট করে দিয়েছি। এখন এই আই লাভ ইউ লেখাটাকেও এখানে স্ট্রং গ্লু দিয়ে ওপরেতে আটকে দেব। এবার ছোট ছোট যে সাদা রঙের যে হাফ কাট বিডসগুলো হয় সেগুলোকে এই অ্যালফাবেটের ধারেতে বাউন্ডারি হিসেবেতে স্টিক করে দেবো, তাহলে পর এটা দেখতে আরও সুন্দর লাগবে এবং 3D লাগবে। দেখতেই পাচ্ছ আমি এখানেতে হাফ কাট বিডসগুলোকে কিভাবে স্টিক করে দিয়েছি, এইভাবে স্টিক করে দেব। আর এখন আমি উপরের যে আই লাভ ইউ লেখাটা আছে সেটাকে হোয়াইট কালারের ফেব্রিকের মাধ্যমে আরেকটুখানি হাইলাইট করে দিচ্ছি। যে হার্ট শেপটা আছে সেটা জাম্পিংয়ের মাধ্যমেতে উপরে হ্যাং করে দিয়েছি। এখন এই যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে গ্লসি এফেক্ট দেওয়ার জন্য যে এনামেল যে কালারগুলো হয়, যেগুলো এশিয়ান পেন্টে যেগুলো দিয়ে লোহার গ্রিল জানলার এগুলো যেগুলো রং হয়, সেই এনামেল কালারের মাধ্যমে অ্যালফাবেট আর এই যে হার্ট শেপটা আছে এটাকে করে দিচ্ছি রেড কালারের মাধ্যমে। এই কালারগুলো যে কোনো এশিয়ান পেন্টের শপেতে ইজিলি পাওয়া যায়। তো এখানে তৈরি হয়ে গেল আমাদের যে নেম দেওয়া যে শোপিসটা, সেটা এখানে তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই কনসেপ্টটা কেমন লাগলো। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের এইটুকুই রইলো। আর বাকি পুরো গিফটের সেটআপটা তো এর আগের ভিডিওতে দিয়েই দিয়েছি, সেই ভিডিওটা দেখতেও তোমরা ভুলো না। তা আজকের জন্য এইটুকুই রইলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।